কর্দম ঋষি তপস্যা করতে চলে যাওয়ার পর মা দেবহূতি কপিল দেবের কাছে এসে উপস্থিত হয়েছেন। হে পুত্র কপিল দেব, আমি তোমার বাবার মুখে শুনেছি তুমি নাকি ভগবানের অংশ অবতার। তোমার বাবা যখন 10,000 বছর তপস্যা করেছিলেন তখন তুমি তার কাছে এসে বলেছিলে আমি তোমার পুত্র রূপে এসে জন্মগ্রহণ করব সাংখ্য শাস্ত্র প্রচার করার জন্য। তো বাবা তোমার শাস্ত্রের মধ্যে কি আছে আমাকে একটু শোনাও। এটাকে কপিল গীতাও বলা হয়, আবার সাংখ্য শাস্ত্র বলা হয়েছে। কারণ আমি না যত দিন যাচ্ছে ততই সংসারের মধ্যে আবদ্ধ হয়ে পড়তেছি। 9টা মেয়েকে 9 স্থানে বিবাহ দেওয়া হয়েছে, আবার মেয়েদের ঘরে অনেক নাতিপুতি অনেক হয়েছে। যেমন বৈশিষ্ট্য মন্দিরে তো 100 জন পুত্র ছিল, তো বৈশিষ্ট্য মন্দির 100 জন পুত্র হলে তাহলে দেবহূতির 100টা নাতি। তো এক মেয়ের ঘরেই যদি 100টা নাতি হয় তো বাকি যে আরো 8টা আছে তাদের ঘরে কত আছে? এখন সব মেয়েরাই তো চায় মা আমার বাড়িতে থাক, মা আমার বাড়ি থাকলে বাচ্চাটাকে একটু দেখাশোনা করতে পারবে, লালন পালন করতে পারবে। হ্যাঁ, টানাটানি শুরু হয়ে যায়। হ্যাঁ, তুমি অমুকের বাড়ি গিয়ে থাকলে এতদিন, আর আমার বাড়ি এসে 2 দিন পর চলে হবে না, থাকতে হবে এতদিন। জোরজবস্তি, হিংসা শুরু হয়ে যায়। হ্যাঁ, ওকে তুমি পেটে ধরেছিলে, আমাকে পিঠে ধরেছো না? নাহলে ওই দিদির বাড়ি গিয়ে তুমি 3 মাস থাকি আসলে একসঙ্গে, আর আমার বাড়ি এসে 1 সপ্তাহ থাকবে না, চলে যাবে, রেগে যায়। কি বিপদে না পড়েছেন। সারা 12টা মাস ওই মেয়ের বাড়ি ঘুরতে ঘুরতেই চলে যায়, সাধন পর্যন্ত আর কিচ্ছু হয় না, খালি হই হই রই রই। এই জন্য পুত্রকে জিজ্ঞাসা করছেন এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে হরিভজনটা করবো কখন, কিভাবে করবো? কপিল ভগবান বলছেন মা গো, আমাদের মনটাই হলো বন্ধনের কারণ, আর মনটাই হলো মুক্তির কারণ। এই মনটাকে যদি বিষয়ের দিকে লাগাও তাহলে মা বন্ধনে পড়বে, আর মনটা যদি মুক্তির দিকে লাগাও তাহলে তোমার বন্ধন মুক্ত হবে। এই ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। এই সংসারে পরে মানুষ সবাই সুখ চায়, দুঃখ কেউ চায় না, কিন্তু তারপরেও দুঃখ আসে, প্রারব্ধ কর্ম অনুসারে এসে তাকে দুঃখ করে। কারা এই দুঃখকে জয় করতে পারেন জানেন? যারা সাধু সঙ্গ করেছেন, যারা সৎসঙ্গ করেন, যারা শ্রীহরির ভজন করেন, হরিকথা শ্রবণ করেন, তারা কিন্তু এই দুঃখকে দূর করতে পারেন, এই মায়াকে দূর করতে পারেন। সংসারী মানুষ যদি সংসারী মানুষের সঙ্গ করে তাহলে তার আগুন আরো বাড়বে, সংসার দাবানল আরো বাড়বে। আর যদি সেই ব্যক্তি সাধু সঙ্গ করতে পারে, হরিনাম করতে পারে, তাহলে তার অনলটা ধীরে ধীরে কমবে, ধীরে ধীরে কমবে। অতএব মা, তুমি ওই দিদিদের বাড়ি দৌড়াদৌড়ি না করে তুমি সাধু সঙ্গ করো। মন্দির বাড়িতে কেন দৌড়াদৌড়ি করছো যাওয়ার, কোনো মনের বাড়ি যাওয়ার দরকার নেই, সাধু সঙ্গ। শাস্ত্রে বলছে শতাং প্রসঙ্গবাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃদকর্ণ রসায়নম কথা। সাধু মুখে যদি হরি কথা শ্রবণ করা যায় তাহলে সংসারের প্রতি আসক্তি ধীরে ধীরে কমে যায়, এটাই। আর সংসারের প্রতি যখন আসক্তি কমবে তখন ঈশ্বর ভজনের দিকে আসক্তিটা বাড়বে, আর ওই আসক্তির দ্বারাই তোমার ভক্তির উদয় হবে, প্রেমের উদয় হবে, তোমার আত্মার ঊর্ধ্বগতি হবে। অতএব মা, তুমি সাধু সঙ্গ করো, সাধুকে হরি কথা শ্রবণ করো, সাধুদের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়াও। সাধুমুখে হরি কথাটা জানেন, এটা রাসায়নিক টনিকের মতো কাজ করে, বড় তাড়াতাড়ি কাজ করে। ট্যাবলেট ক্যাপসুল একটু দেরি করে, টনিকের কাজটা একটু তাড়াতাড়ি হয়। রাসায়নিক টনিক। আর কেমন রাসায়নিক টনিক জানো? হৃদকর্ণ।
আমাদের দুটা রোগ আছে গো মা, এক হলো কানের রোগ আর একটা হলো হৃদয়ের রোগ। কানের রোগ হলো যে কান বেশি সময় হরিকথা শুনতে পারে না, আর হৃদয়ের রোগ হলো হৃদয় বেশি সময় হরির ধ্যান করতে পারে না। সকালে আধা ঘন্টার জন্য বসে লোক মন্ত্র স্মরণ করতে, গুরুদেবের দেওয়া মন্ত্র, তাও আধা ঘন্টা আসনের মধ্যে মন থাকে না। মন বিষয়রূপী কাননের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ধরে টেনে নিয়ে এসে বসাও, আবার চলে যায়, আবার টেনে নিয়ে এসে বসাও, আবার চলে যাচ্ছে। এটা মনের রোগ। মন বেশি সময় হরির চিন্তা করতে পারে না। আর কানের রোগ, কান বেশি সময় হরির কথা শুনতে পারে না। এই দুই রোগ থেকে মুক্তির একমাত্র উপায় হলো সাধুসঙ্গ করা, সাধুর সেবা করা, আর সাধুমুখী হরির কথা শোনা। দেখবে মা, তোমারই কানের রোগ আর তোমারই হৃদয়ের রোগ, এই দুটাই ভালো হয়ে যাবে। কিন্তু দেবহূতি বলছেন, আমি গেলেই কি আর সাধুরা হরিকথা শুরু করে দিবে? তাদের তো একটা সময় আছে। আর একবার যদি তারা হরিকথা আরম্ভ করে দেয়, তো হরিকথা চলছে। কারণ তাদের তো প্রচন্ড শাস্ত্র জ্ঞান, কিন্তু কাণ্ড জ্ঞান তো একটু কম। কারণ তারা ঘড়ি দেখে হরিকথা বলে না। এখন রাত যদি বেশি হয়ে যায়, আমি একা মানুষ আসবো কেমন করে বাড়িতে? আর কখনই বা রান্না বান্না করবো, কখনই খাওয়া দাওয়া হবে, বুঝছেন? এই জন্য বাবা, আমার দ্বারা ওই সাধু সঙ্গ আর সাধুমুখে হরিকথা শোনা সম্ভব নয়। সাধুরা যে সমস্ত গ্রন্থ পাঠ করেন, সেই সমস্ত গ্রন্থ তুমি আমাকে এনে দিয়ে দাও, আমি ঘরে বসে বসে সময় পেলে পড়ব। তাহলে তো দেখা যায় আমি আস্তে আস্তে পড়তে আমার প্রেম ভক্তি লাভ হয়ে যাবে, আমি ভগবান পেয়ে যাব। হবে না গো মা, হবে না। সাধু সঙ্গ না করলে, সাধু সেবা না করলে প্রেম ভক্তি কখনো আপনি কারো হৃদয়ের মধ্যে উপস্থিত হয় না। তুমি বেশি সময় না পারো, 1 দণ্ড সময় সাধু সঙ্গ করো, মানে 24 মিনিট। আগের দিনের হিসাব তো 1 দণ্ড। এখনকার ছেলে পেলে তো বুঝবে না দণ্ড। 1 দণ্ড মানে 24 মিনিট। তোমার যতটুকু সময় আছে ততটুকুই তুমি শ্রবণ করো। যে হরিকথা শেষ হলে পরে উঠে আসবেন এমন নয়। তোমার যতটুকু সময় পাবে ততটুকুই তুমি সময় করো, ততটুকুই তুমি ধারণ করো, ততটুকুই মনন করো, চিন্তন করো এবং নিজের জীবনে ব্যবহার করে কাজে লাগাও। তাহলেই তোমার মঙ্গল, তাহলেই তোমার কল্যাণ। আর সাধুমুখে হরিকথা শ্রবণ করলে কি হয়? পূর্ব জন্মের পাপ তাপ অপরাধ না, এই যা কিছু আছে সব নাশ হয়ে যায়। এর একটা বিশেষ গুণ সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। কিন্তু কিছু লোক আছে, তারা দেখিয়া শুনিয়া তারপরেও বুঝে না। সারা জীবন সাধু সঙ্গ করে যাচ্ছে, সারা জীবন গীতা ভাগবত পাঠ করে যাচ্ছে, তারপরেও অবুঝ, মানে অজ্ঞানের মতনই কাজ করে, পাপীর মতনই কাজ করে, অনাচারী অধর্মই করে যায়। কোনটা সার কোনটা অসার কিছুই বুঝে না। পাঠ করে যাচ্ছে সারা, কিন্তু সার অসার কিছুই বুঝে না। এইভাবে সারা জীবন শুনলে আবার লাভ হয় না। তাই শাস্ত্রে বলছেন, তুমি যতটুকু শুনবে, ততটুকু ভালো করে বোঝার চেষ্টা করো। বুঝে পড়লে অল্পতেও মঙ্গল। না হলে গীতার 700 শ্লোক মুখস্থ করলেও লাভ হবে না। পাণ্ডিত্যতা দেখাইতে পারেন আপনি, মান যে প্রতিষ্ঠা লাভ করতে পারে, কিন্তু কাজ হবে না। অতএব যতটুকু বুঝে পড়বেন ততটুকুই মঙ্গল, ততটুকুই লাভ। এই জগতে পুরুষ এবং নারী উভয়ই ভগবান সৃষ্টি করেছেন অবিদ্যাময় মায়ার দ্বারা।
জীব যে কোনো জুনিতে জন্মগ্রহণ করুক না কেন, যে কোনো জাতিতে জন্মগ্রহণ করুক না কেন, সে যেখানে জন্মগ্রহণ করে সেখানে মনে করে আমি খুব ভালো আছি, সর্বসুখে আছে। এটা ভগবানের মায়া। আমরা হয়তো কোনো শকুর যদি দেখি, আরে এই শকুরটি দেখো ব্রেইনের মধ্যে নর্দমার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, কি সব খাচ্ছে, তাই না? কিন্তু তার কাছে এটাই অমৃত, এটাই তার কাছে ভালো। দেবশ্রী নারদ একবার বলছিলেন, ও ভাই তুই একে নর্মদায় গড়াগড়ি করছিস নর্দমার মধ্যে, চল আমার সঙ্গে বৈকুণ্ঠে। বলে ওখানে গেলে এরকম পাবো তো? কারণ ওর মধ্যে তার সুখ, মনের আনন্দে খাচ্ছে, মনের আনন্দে গড়াগড়ি দিচ্ছে। এটি হলো ভগবানের মায়া। যে এখানে জন্মগ্রহণ করছে সে মনে করে এখানেই মনে সব থেকে সুখ, অন্য কানে গিয়ে কত কষ্ট পাবো কেন, থাকি এখানেই করে থাকি, ভালোই তো আছি এখানে। ঠিক মায়া, একেই বলা হয় মায়া। সর্বত্র জাতং বৈরাগ্যম আবগম ভবনাবৃচ্ছিন্ন। বাবা, বৈরাগ্য লাভ করাটা হলো পুরো কঠিন। যদি কেউ কারো জীবনে একবার বৈরাগ্য লাভ করতে পারেন তাহলে তিনি মুক্ত হয়ে যেতে পারেন। আর বৈরাগ্য লাভ করার জন্যই আমাদের সাধুসঙ্গ এবং সৎসঙ্গ। শাস্ত্রে আমাদেরকে অষ্টাঙ্গ যোগের কথা বর্ণন করে গিয়েছেন, কিন্তু অষ্টাঙ্গ যোগ সকলের দ্বারা পালন করা সম্ভব হয় না। তথাপিও ধর্মের 5টা অঙ্গকে সকলেরই যাজন করা দরকার, কর্তব্য। যেমন মনে করেন অহিংসা পরম ধর্ম, অহিংসাটা সকলেরই পালন করা কর্তব্য। কোনো প্রাণীকে কায় মনো বাক্যে হিংসা করতে নাই, দুঃখ দিতে নাই। সর্বদা সত্য কথা বলবেন, কখনো চুরি করবেন না, সর্বদা দেহকে পবিত্র রাখিবেন, শৌচ, ব্রহ্মচর্যাদি পালন করবেন, ব্রত, একাদশী আদি ব্রত পালন করবেন, এবং শাস্ত্র পুরাণ স্বাধ্যায়ন করবেন, গ্রন্থ আস্বাদন করবেন, গ্রন্থ সঙ্গ করবেন। এটা কিন্তু প্রতিটা মানুষের জন্যই শাস্ত্রে অনুমোদিত করা আছে। তুমি ধ্যান করবে তো ভগবত চরণার বৃন্দাবন, ধ্যান করো ভগবানের চরণ, তবেই তো তোমার মঙ্গল হইবে। সেই পদ্ম পলাশ ভগবান শ্রীকৃষ্ণের যদি ধ্যান করেন তাহলেই তো জীবের মঙ্গল। কারণ তার থেকে সুন্দর তো আর এই জগতে কিছু নাই। সমস্ত সুন্দরের আধার তার মধ্যে আছে। সর্বে ভূতেষু চা আত্মনি সর্বভূতাসু চা আত্মনি। তুমি সমস্ত জীবকে নিজের আত্মস্বরূপ মনে করো। আমার পায়ে কাটা পড়লে যখন আমি ব্যথা পাই, অন্য কেউ মারলে সেও ব্যথা পায়। এইভাবে তুমি মনে করতে হবে। আর এইভাবে যারা মনে করে হরিভজন করে তারা অতি তাড়াতাড়ি হরিকে লাভ করতে পারে। এই যে ভক্তি যুগ, কালক্রমেতে ভক্তি যুগের অনেক শাখা প্রশাখা হয়ে গেছে। ভক্তি যুগস্য মার্গম বুবরি বিস্তারিত প্রভু। ভক্তি যুগের অনেক শাখা প্রশাখা হয়ে গিয়েছে। তবে ভক্তি যুগের মধ্যে রাগমার্গ যুগটা অত্যন্ত শ্রেয়। ভক্তি যুগ বহুবিধ মার্গেনং বামিনী ভাবতে স্বভাব গুণ মার্গেন পুংসাং তাতু বিদ্যতে। হে মা, সাধকের ভাব অনুসারে ভক্তি যুগ অনেক প্রকার হয়ে থাকে। যেমন কেউ যুগমার্গ, কেউ কর্মমার্গ, কেউ জ্ঞান মার্গে যাচ্ছেন, কেউ বা ভক্তি মার্গে যাচ্ছেন। তাই আমার সিদ্ধান্ত হলো কি, ভক্তি মার্গই হলো শ্রেষ্ঠ। অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মনিস্তু সর্বদা তম জ্ঞায়ং মাং বৃত্তা কুরুতে মুচ অরিন্দম। অন্যান্যগুলো না বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়।
ভক্তিকে বলা হয়েছে লক্ষণা ভক্তি, সগুণা ভক্তি, নির্গুণা ভক্তি, ঐহতুকী ভক্তি, এইভাবে অনেকভাবে ভাগ করা হয়েছে। এই ভক্তির দ্বারা যে মানুষ মুক্তি পায়, সবার মুক্তি একরকম হয় না। কেউ সালোক্য মুক্তি পায়, কেউ শাস্তি মুক্তি পায়, কেউ সামীপ্য মুক্তি পায়, কেউ বা সারূপ্য মুক্তি লাভ করিয়া থাকেন। যে যেরকম ভজন করেন তিনি সেই রকমই লাভ করিয়া থাকেন। তাই দিয়মাং ন গৃহ্ণন্তি বিনা মত সেবনম জনাহা। ভগবানের ভজন ছাড়া মানুষ কখনো মুক্তি লাভ করিতে পারে না। প্রত্যেকটা মানুষের কর্তব্য সে তার স্বধর্ম নিরত থেকে ভগবত বুদ্ধিতে ভগবানের সেবা পূজা করা, ভগবানের প্রসাদ গ্রহণ করা। হে মাতো, আমি তোমার কাছে ভক্তি যুগের 8 অঙ্গের কথা বর্ণন করব, কিন্তু সেই 8 অঙ্গ হইতেও আরো শ্রেষ্ঠ হলো নিষ্কাম হরিভজন করা। যে সমস্ত মানুষ কুপথ ছাড়িয়া সুপথ ধরেছে তাদের মঙ্গল, আর যারা সুপথ ছাড়িয়া কুপথ ধরে চলতেছে তাদের অমঙ্গল জানিবে। কারণ প্রতিটা জীব যে যা কর্ম করে সেই কর্মের ফল ভোগ করতে হয়, আর এই কর্মফল ভোগ করতে গিয়ে জীবকে 84 লক্ষ যোনিতে গমন করতে হয়। স্থাবর যোনিতে 20 লক্ষ বার জন্ম হয়েছে, জলের মধ্যে বাস করে 9 লক্ষ বার জন্ম হয়েছে, 20টার কৃমি 11 লক্ষ বার জন্ম হয়েছে, পক্ষী কুলেতে 10 লক্ষ বার জন্ম হয়েছে, পশু কুলেতে 30 লক্ষ বার জন্ম হয়েছে। এইভাবে মানুষের 80 লক্ষ বার চলে যায়, রইল আর 4 লক্ষ। এই 4 লক্ষ বারের 2টা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, কেউ বলছে বানরা, কেউ বলছে মানবা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর একবার আপনাকে মনুষ্য জন্ম লাভ করা যায়। অর্থাৎ 2 লক্ষ বার তো আমাদের এমন কুসংস্কার জনিত মনুষ্য দেহ পাই, যারা যা পাপ কর্ম করে যাচ্ছে দেখতে পাচ্ছেন, সেই 2 লক্ষ বার সে কুৎসিত সংস্কার সম্পূর্ণ বন মানুষের স্বভাব সূত্রে পায়। 200 বার তো শূদ্র জন্মই হয়েছে, 2000 বার। তাহলে ক্ষত্রিয় হয়েছে কত, বৈশ্য হয়েছে কত, তার অন্ত নাই। কিন্তু মানুষকে একবার ব্রাহ্মণ জন্ম পাওয়া হয়। একবার ব্রাহ্মণ জন্ম পাওয়ার পরে যদি সেই ব্যক্তি ব্রাহ্মণের মতন কাজ না করে, তাহলে দ্বিতীয়বার ভগবান আর তাকে ব্রাহ্মণ পদে দেন না, সেখান থেকে নিয়ে যান এবং কর্ম অনুসারে তাকে গমনাগমন করতে হয়। যে সমস্ত মানব কুটুম্ব ভরণ পোষণের জন্য পাপাদি কর্ম করে যাচ্ছেন, তাদেরকেও সেই পাপের ফল ভোগ করতে হইবে। অতএব যে যেমন কর্ম করবেন তাকে তেমন ভোগ করতে হবে। স্বর্গ নরক আদি ভোগ করার পর কর্ম অনুসারে, বাসনা অনুসারে প্রতিটা জীবকে পুনরায় আবার পৃথিবীতে আসতে হবে। মৃত্যুস্যহি ধ্রুবম জন্ম। মরে গেলেন মুক্তি হয়ে গেল তা না, মুক্তির কাজ না করলে মুক্তি হবে না। আপনার কর্ম অনুসারে, বাসনা অনুসারে আপনাকে এসে আবার দেহ ধারণ করতে হবে। তো কিভাবে দেহ ধারণ করেন? বললেন আকাশ থেকে যেভাবে বৃষ্টি পতিত হয়, সেই বৃষ্টির সহিত সেই জীবাত্মা পৃথিবীতে পতিত হয়। ঈশ্বরের প্রবর্তনায় নিজ কর্ম অনুসারে দেহ প্রাপ্তির জন্য পুরুষের শুক্রকণাকে আশ্রয় করা হয়, আর নারীর উদরে প্রবেশ করে হয়ে থাকে। ওই নারীর দেহেতে প্রবেশ করার পর এক রাত্রি
প্রথম রাত্রিতে নারীর শীর্ণতির সঙ্গে আমরা মিশ্রিত হয়ে যাই। 5 রাত্রিতে একটি বুদবুদ আকার গোলাকার ধারণ করে। 10 রাত্রিতে কুল ফলের মতন কিছুটা শক্ত মাংসপেশী হয়, মাংসপিণ্ডের আকার। যারা অন্ডুজ প্রাণী তারা অন্ডুরূপে রূপান্তরিত হয়ে যায় 10 দিনেই, অন্ডতে পরিণত হয় 10 দিনে। 1 মাস পরে তার মস্তক, 2 মাস পরে হাত পা অঙ্গ বৈশিষ্ট্য, 3 মাসে নখ, লোম, অস্থি এবং সে স্ত্রী হবে না পুরুষ হবে সেই চিহ্নগুলি প্রকাশ পায়। 4র্থ মাসে তার ত্বক, মাংস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি ও শুক্র এই সপ্ত ধাতু উৎপন্ন হয়। 5ম মাসে সেই গর্ভস্থ সন্তানের ক্ষুধা তৃষ্ণা আরম্ভ হয়ে যায়। 6ষ্ঠ মাসেতে জরায়ুর দ্বারা বেষ্টিত হয়ে মায়ের দক্ষিণ কক্ষের দিকে পরিভ্রমণ করে থাকেন এবং মাতৃভুক্ত অন্ন, পানীয় জল তিনি আহার করেন এবং তার শরীরের সপ্ত ধাতু পুষ্টি হয়। সেই সময়ে শিশুর শরীরটা খুব কোমল, তো এই জন্য মলের ভাণ্ড থেকে বা মূত্রের ভাণ্ড থেকে ওই কৃমিগণ গিয়ে তাকে ধ্বংসন করে। তখন তিনি কি করবেন? সেই জঘন্য বিষ্ঠা মূত্রের মধ্যেই তাকে গিয়ে শুইতে হয়। শরীরটি এত কোমল যে সে তখন ওই কৃমির হাত থেকে রক্ষা পায় না। অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছা মতো নাড়াচাড়াও করতে পারে না। আর এই কৃমির দংশনে তার শরীরে ক্ষত সৃষ্টি হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়, যন্ত্রণা পায়, ক্ষণে ক্ষণে মূর্ছা হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে পায়। মাতৃভুক্ত সেই সমস্ত দ্রব্য গ্রহণ করছেন তিনি। মা যদি অতিরিক্ত তিতা, লবণ, ঝাল, খার বস্তু বা অতিরিক্ত টক গ্রহণ করেন, সেই রস গিয়ে ওই শিশুর শরীরে জ্বালা যন্ত্রণাও সৃষ্টি হইত এবং শিশু তখন নিরুপায় অবস্থায় কিছুই করতে পারতেন না। মাথাটি তার উদরের দিকে বক্র হয়ে এমন ভাবে থাকে যে ইচ্ছা মতো সে নাড়াচাড়াও করতে পারে না। যেমন পিঞ্জিরাবদ্ধ পক্ষীর ন্যায় তিনি অবস্থান করতে থাকেন। তখন তার স্মৃতিশক্তি লাভ হয়। পূর্ব জন্মের 100 জন্মের কথা তার মনে হয়ে যায়। কোন জন্মে তার কে মা ছিল, কে বাবা ছিল, কে ছেলে ছিল, কে মেয়ে ছিল, কে বন্ধুতা করেছিল, কে শত্রুতা করেছিল, কিভাবে মারা গিয়েছিলেন, মারা যাওয়ার পরে কত হাজার বছর কোন নরকে বাস করেছেন, তারপরে আবার মাতৃগর্ভে এসেছেন। এইভাবে 100 জন্মের সমস্ত কর্মের ফল তার স্মরণ হয়ে যায়। সেই সমস্ত কুকর্মের কথা যখন মনে হয়, সেই নরকাদি যন্ত্রণা ভোগের কথা যখন মনে হয়, তখন যেন তার দম বন্ধ হয়ে আসে। এইবার পৃথিবীতে গিয়ে আর এই রকম কুকর্ম আর আমি করব না, এই রকম পাপকর্ম আর আমি করব না। এবার আমি পৃথিবীতে গিয়ে হরিভজন করব, হরিভজন করব। আমি স্ত্রীর বশীভূত হব না, আমি আত্মীয় স্বজন ইচ্ছু কুটুম্বের বশীভূত হব না। এইভাবে বলে কায় মনোবাক্যে ভগবানকে ডাকতে শুরু করে। ভগবান তাহার সেই ডাক শুনে মাতৃগর্ভে এসে উপস্থিত হন। হয়ে তিনি বলেন যে হে জীব, তুমি পৃথিবীতে যাও, আমি তোমাকে পাঠাবো, তুমি হরিভজন করো। 10 মাস 10 দিন অবস্থান করার পর ভগবানের ইচ্ছায় সেই প্রসব বায়ু যখন দেহ থেকে বেরোয়, তখন রক্তাক্ত কলে পরে এই শিশুটি বেরিয়ে আসে। কপিল ভগবান বলছেন, হে মাতো, 10 মাস বয়সে ওই জীব যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তখন প্রথমে সে অজ্ঞান হয়ে যায়। কারণ অধোমুখ
অধোমুখ করে শিশুকে বেরোতে হয়। তাই প্রসব বায়ুর দ্বারা একটা চাপ সৃষ্টি হয়, যে চাপের কারণে সে অজ্ঞানতা প্রাপ্ত হয়ে যায়। এবং কিছুক্ষণ পরে যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে আর সেই ভগবানকে দেখতে পায় না। এই জন্য তিনি কান্না শুরু করে দেন। কিন্তু আমরা তো বুঝতে পারি না এই শিশু কেন কান্না করতেছে। আমরা তখন তাকে আদর করে, যত্ন করে, আমাদের মতনই তাকে বানিয়ে নেই। আমরা যেভাবে আছি সেভাবে তাকে বানিয়ে নিই। ভগবান যখন তাকে পাঠালেন, তখন তাকে পবিত্র দেহ দিয়ে পাঠালেন, পবিত্র আহার দিয়ে পাঠালেন। মাতৃস্তন দুগ্ধ সে পান করে। 6 মাস পর্যন্ত তো মাতৃস্তন, 6 মাসে গিয়ে অন্নপ্রাশন করা হয়। আর অন্নপ্রাশনের সময়ে অনেকেই দেখবেন তাকে আমিষাদি ভক্ষণ করিয়ে তার পবিত্র দেহকে অপবিত্র করে দেন। যে শিশু ছোটবেলাতে খুব ভালো স্বভাবের ছিল, যখন তার কোনো জ্ঞানই ছিল না, ভালো মন্দ পাপ পুণ্য ধর্মকর্মের কোনো জ্ঞান ছিল না, তখন সে খুব সৎ ছিল। মায়ের দেখা দেখি, বাবার দেখা দেখি মন্দিরে যেত, প্রণাম করত, তুলসী পদর্পণ করত, তুলসীকে জল দিত, কীর্তন করত। কিন্তু যে সে যখন বড় হলো, লেখাপড়া শিখলো, জ্ঞান লাভ করলো, তখন অজ্ঞানের মতো কাজ, তখন তার মধ্যে অজ্ঞানতা এসে যায়, অজ্ঞানের মতো কাজ করে, বন্ধু বান্ধবের সঙ্গে চলে, দূষিত সঙ্গের দ্বারা এইভাবে সে পাপে লিপ্ত হয়ে যায়। তখন তার দেহের মধ্যে সৌত, সত্য, শৌচ, দয়া, মন, বৃদ্ধি, ঋদ্ধি, ক্ষমা, সম, দম কিছুই থাকে না। একেবারে একটা নাস্তিক হয়ে যায়, একটা পাষণ্ড হয়ে যায়। তাই সংঘাত ন পূর্জা চতুর্ভানম জাতি, এমন লোকের সঙ্গ করতে যাবেন না যে লোকের সঙ্গ করলে পরে তোমাকে নরকে যেতে হচ্ছে। যে লোকের সঙ্গ করে তুমি খারাপ হয়ে যাচ্ছ, তার সঙ্গ থেকে দূরে থাকতে হইবে। কারণ সঙ্গটাই হলো বদ্ধের কারণ, আর সঙ্গটাই হলো মুক্তির কারণ। সঙ্গই আমাদেরকে নরকে নিয়ে যায়, আর সঙ্গই আমাদেরকে স্বর্গে নিয়ে যায়। এই জন্য মহাজনগণ বলেন, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যাবে না। যার মুখ দেখলে তুমি হরি ভুলে যাবে, তার মুখ পানি তুমি চাইবে না। কে বা কদিন আমরা বাঁচবো, কে বা কতদিনই বাঁচবো, তার তো ঠিক নেই। তো নিঃশ্বাসের যখন বিশ্বাস নেই, তো আগের থেকে হরিভজন শুরু করে দিই। কিন্তু আমরা যদি হরিভজন করতে যাই, কিছু লোক আছে পরিহাস করে, ঠাট্টা করে, টিটকারি করে, উপহাস করে, কি গো তুই মালা গলায় দিয়েছিস, এখন তোর মালা গলা দেওয়ার বয়স নাকি, কিরে তুই নাকি দীক্ষা নিয়ে নিয়েছিস, এইরকম কত লোকে কত কথা বলে। আরে কদিন রহিবি ভবমাজারে, আর অবিলম্বে কর যাহা করিবার। পরের কথায় কি বা আসে যায়, সে হাজারটা বলো, সে তো আমার পাপের ভাগ নিবে না। আমার পাপের ভাগটাকে আমাকেই নাশ করতে হবে। কারণ পন্থ বহুদূর যার, সে কি করে, একটু সকাল সকাল রওনা হয়ে যায়, যার রাস্তাটা দূর। বুঝেছে? আমাদের পৃথিবী হইতে জমের বাড়ি 11,88,000 কিলোমিটার দূর। একটু আগের থেকে হাঁটাটা শুরু করলে ভালো হয়। এই জন্য আমাদেরকে বলছে, অতএব যে যা বলুক না কেন, কারু কথা শুনতে যাবেন না। আপনারা ভজন করে যান, হরিভজন করে যান, মালা ধারণ করে যান, তিলক ধারণ করে যান, সদ্গুরু চরণাশ্রয় করে যান, একাদশী আদি ব্রত করে যান। এইগুলি হলো একমাত্র ভগবানের সম্পদ। এই যে গর্ভদান থেকে আরম্ভ করে দাহ সংস্কার পর্যন্ত আমাদের 10টা সংস্কারের কথা, 16টা সংস্কারের কথা আছে। ওই 16 সংস্কার করা সত্ত্বেও আপনার মুক্তি হইবে না। কিন্তু আপনি যদি সদ্গুরু চরণাশ্রয় করে হরিভজন করতে পারে, তাহলে আপনার মুক্তি হইবে।
আপনার ছেলে গয়াতে গিয়ে পিণ্ড দিয়েও আপনার মুক্তি দিতে পারবে না, কারণ পুত্র পুং নামক নরক থেকে উদ্ধার করতে পারে, তার থেকে তো বেশি পারে না। তাই বলছে নিজের আত্মাকে নিজেই উদ্ধার করো, তবেই কল্যাণ। এই ভারতবর্ষে মনুষ্য জন্ম পাইয়া যারা শ্রী হরিভজন করেন না, তাদের জীবন তো বিফল গেল। আর এই কলিযুগে জন্মগ্রহণ করে যারা হরিভজন করছেন না, তাদের জীবন তো আরো, কারণ কলিযুগে যেভাবে হরিভজন সহজ, আর কোন যুগে তো এত সহজ ছিল না। সেই গোলকের প্রেমধন মহাপ্রভু এনে আমাদেরকে দিয়ে গেলেন, যে হরিনামের দ্বারা জগাই মাধাইয়ের মতো পাপীরা উদ্ধার হয়ে গেল। আমাদের অন্যের কথা আর কি বলবো। তাই আমাদেরকে বলছে সর্বদা হরিভজন করো, হরিভজন করো, তবেই তোমার লাভ হবে, তবেই তোমার কল্যাণ হবে। দেবহূতি তার পুত্র কপিল ভগবানের মুখ থেকে এই সমস্ত কথা শোনার পরে তিনার দিব্য জ্ঞান লাভ হয়ে গেল এবং তিনি চিন্তা করলেন, আমি আর এখন থেকে কোনো মেয়ের বাড়িতে যাব না, আমি সাধুসঙ্গ করব, সৎসঙ্গ করব, হরিভজন করব, কারণ আত্মার কল্যাণ আমাকেই করতে হইবে। তখন তিনি কপিল ভগবানকে স্তুতি করেছিলেন, প্রণাম করেছিলেন, বন্দনা করেছিলেন। কপিল দেবকে বন্দে বিষ্ণু কপিল দেব বর্ণম, কপিল দেবকে বন্দনা করে স্তুতি করে তিনি প্রণাম করেছিলেন। কপিল ভগবান বললেন, ওমা, তাহলে আমিও বাবা যেখানে গিয়ে ভজন করতেছেন ওখানে চলে যাই, আমিও সংসারে থাকব না, আমি বিবাহ আদি করব না, আমি এসেছি ধর্মকে প্রচার করার জন্য, ধর্ম স্থাপন করার জন্য। অতএব ধর্ম প্রচারই হলো আমার প্রধান কাজ। তাই তোমাকে আমি সাংখ্য শাস্ত্রের কথা উপদেশ দিলাম, এবার আমি রওনা হয়ে এলাম। তাহলে আমরা কি পেলাম? আমরা যদি এই সংসারে এসে ভগবানকে ভুলে যাই, তাহলে সেখানে আমরা অপরাধী হব। কারণ মাতৃগর্ভে যে আমরা তাকে কথা দিয়ে এসেছি, এই পৃথিবীতে এসে আমরা তারই ভজন করব। আর যদি এখন আমরা তার ভজন না করি, তাহলে কথা দিয়ে কথা রাখতে পারি নাই, যার কারণে আমাদের পাপ উৎপন্ন হবে। শাস্ত্রে বলছেন, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মিতা। আমরা অনেকে মনে করি যে বৃদ্ধকালে হরিভজন করব, কিন্তু যারা বৃদ্ধ হয়েছে তারা বুঝতে পারেন বৃদ্ধকালে হরিভজন হয় না। কারণ 50 বছর পার হওয়ার পরে তো ব্যাধি এসে আপনাকে বিয়ে করবে, ব্যাধি, মৃত্যু কন্যা ব্যাধি, ও এসে আপনাকে ধরবে। তো আজ এইরকম ব্যাধ, কালকে সেই রকম, পরশু এরকম, একটা না একটা রোগ লেগেই আছে। তো রোগের জ্বালায় ভোগে অস্থির হয়ে যাচ্ছেন, তো আপনি হরিভজন করবেন কখন? তাই যারা হরিকে ভুলে আছে তারাই দুঃখ পেয়ে থাকে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর একটা সুন্দর পদ রচনা করেছিলেন। আসুন সেই পদটা একটু আস্বাদন করি আমরা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পে নানাবিধ বেতা, তোমার চরণে আসিয়াছি আমি, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, আমি বলিব দুঃখের কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পে নানাবিধ বেতা, পে নানাবিধ বেতা, তোমার চরণে আসিয়াছি আমি, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা,
বিষম বন্ধন আসে জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন আসে এবার প্রভু দেখা দিয়া মোরে একেবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে প্রভু দিলে দিন দাসে প্রভু বঞ্চিলে দিন ভাবিল জন্ম পাইয়া ভাবিল জন্ম পাইয়া করিব ভজন তব করিব ভজন জন হরিল পরিমায়া যায় জন হরিল পরিমায়া যায় না হইল আমার না হইল ছেলে সজনের কুলে হাসিয়া কাটাইল হাসিয়া কাটাইল জনক জননীর স্নেহকে ভুলিয়া ভুলিয়া সংসার লাগিল ভাই আমার সংসার লাগিল দিন দিন বালক হইয়া দিন দিন বালক আমি বালক আমি বালক আরতি সুধীর জ্ঞান পুজিল আরতি পাত করি অহরহ আমি পাত করিয়া তুমি দেশে দেশে গৌরবে উপার্জন করি পালন করিয়ে মনে সজন পালন তোমারে ভুলিয়া আমি তোমারে ভুলিয়া আমি তোমারে চরে কোন ভক্তি দিন চরে কোন কাবিয়া কাতরয়তি কাবিয়া কাতরয়তি নাবদিয়া তোমায় দিন বিতা
আমার এখনো কি হইবে গতি, আমার এখনো কি হইবে।